আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে বানালেন। বানায়া সাথে সাথে আদম রে দিয়া দিছে না, বানায়া আমার আল্লাহ তাআলা আদমকে একটা জান্নাতি পালঙ্কে, মা হাওয়ারে আরেকটা জান্নাতি পালঙ্কের উপরে শোয়া রাখলেন। একজনের মুখ হইল ধরেন দক্ষিণ দিকে, আর একজনের মুখ হইল উত্তর দিকে। দুজনের ফিট হইল মুখোমুখি, আর মুখ হইল দুই দিকে। দিয়া ঘুম পাড়ায় তৈ দিছে। এক ঘুমে তিনারা ঘুমালেন ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর ঘুমানির পরে দেহে ১ করোড়ে আর ভাল লাগে না। আমরা ১ করোড়ে ঘুমাইতে ভাল লাগে? ১ করোড়ে ঘুমাইতে ভাল লাগে না। তখন আল্লাহ কতলে ১ করোড় দিয়া দেখ, সুবহানাল্লাহ। আদম রে আল্লাহ কো ১ করোড়ে আর কত ঘুমাইবি? আপনার মুখটা একটু ঘুরাই এই বাজুদা ছায়া দেখ, তোর লাগে কিতাব বানায় তুইছি। ওই দিকটা মা হাওয়ারে কো তুমি আর কত একা একা একদিক দা ঘুমাইবা, একটু পরত দেই বাজুদা দেখো না কারে বানায় তুইছি। দুইজন দুই দিক থেকে যখন মুরসাটা দিয়া করটটা এই দিক থেকে ফিরে যখন এই দিকটা নিছে, তো এরকম করট ফিরানোর সময় আমরা ঘুম কিন্তু অনেক সময় ছুটতে যায়। ছুটে নিও বাজার এই করট দেবার সময় কিন্তু ঘুম ছুটতে যায় ১ সেকেন্ডের জন্য হইলো ছুড়ে। আদম যখন করট ফিরাইছে একটু সময়ের জন্য আদমের ঘুম ছুটতে গেছে, চোখ খুলে গেছে। মা হাওয়াও যখন করট ফিরাইছে একটুর জন্য ঘুম ছুটতে গেছে, চোখ খুলে গেছে। দুইজন দুইজনের চোখাচোখি চাওয়া। আরো জোরে বল। দুইজন দুইজনের চোখে চোখে যখন নজর পড়ছে, একজনের প্রতি আরেকজনের মহব্বত পয়দা হইছে। জোরে কোন না সুবহানাল্লাহ। মহব্বত যখন পয়দা হইছে, বাবা আদম মা হাওয়াকে এতটাই ভালো লেগেছে, এতটাই উনার মনের ভিতরে জায়গা করে নিছে, এক পলক তাকানোয়ে বাবা আদম আর ধৈর্য ধরতে পারলেন না, মা হাওয়ার দিকে হাত বাড়ালেন। বর্তমান জোয়ান গোলামান প্রথম ফেম বইরা সুবাড়া খাওয়া হইছে হয়ে দেখিয়া, কথা ঠিক কিনা? আমি কই কি তা জানুনি, গাছ থেকে ফিরে যাই আতফাও ভাঙবো, খাটতে ফিরে যাই আতফাও ভাঙবো ভাঙবো, অথবা বিল্ডিং এর ছাদতে মাটি ফিরে যাই আতফাও ভাঙবো, কিন্তু ফেমে টমে হইল না, জীবন বিবেকে দিব না। কথা ঠিক কিনা? উমা ফেমো ফিরে এমন ভাঙ্গা ভাঙ্গে যে বেটা জীবনে সিগারেটও খাইছে না, এই বেটা গাঞ্জা টানে আর গান গায়। এত দুঃখ এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, চলব অন বিড়ি টানে দুমাসারে আর গান গা। তোরে কেডা কইছিন যে তুই ফেমো বল? কথা ঠিক কিনা? কোন না এচ্ছে বেলা খাদো ফর উঠতারবি, কিন্তু ইডাত ফুললে উডার লাইন নাই। কথা ঠিক কিনা? কোন বাপ আদম মা হাওয়ারে ধরতে চাইলেন। আল্লাহ কয় বানাইছি তোর জন্য, কিন্তু এখনো সময়। সুবহানাল্লাহ। একটু আলোচনা কি চলবো? তাহলে একটু ধৈর্য ধরে বসেন। আমার কন্যার বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। বাবা হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য যখন হাত বাড়ালেন, মা হাওয়া যখন স্বেচ্ছায় আদমের কাছে আসতে চাইলেন, আল্লাহ ডাক দিয়া কয় ওরে আদম, ওরে আমার হাওয়া, এখনো তোমরা একজন আরেকজনকে স্পর্শ করার মতো এই রকম সময় তোমাদের এখনো হয় নাই। যদিও বানাইছি একজনকে আরেকজনের জন্য, কিন্তু আমি আল্লাহর নির্দিষ্ট একটা নিয়ম আছে। নারীদেরকে দেখলে পুরুষের মনের ভিতরে একটা আকর্ষণ জাগে, পুরুষদেরকে নারীরা দেখলে নারীদের মনের মধ্যে একটা আকর্ষণ জাগে। এইটা অস্বাভাবিকের কিছু না, এটা লজ্জারও কিছু না, এইটা আমাদের সৃষ্টিগত। এটা আমাদের কি সৃষ্টিগত। জীববিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন, যারা কলেজের ছাত্র আছেন, জীববিজ্ঞানের মধ্যে বলা হয়েছে কি, নারী যারা তারা হচ্ছে চুম্বক ধর্মী, আর পুরুষ যারা তারা হচ্ছে বিদ্যুৎ ধর্মী। নারীরা হলো চুম্বক ধর্মী আর পুরুষরা হলো বিদ্যুৎ ধর্মী। চুম্বকের কাজ হলো নিজের দিকে আকর্ষণ করা, ঠিক না? চুম্বকের কাজ হলো লোহা জাতীয় কিছু
বিদ্যুৎ চলাচল করে এমন কিছু নিজের দিকে আকৃষ্ট করা। আর বিদ্যুতের ধর্ম হলো ওই দিকে দাবিত হওয়া। ঠিক কিনা? চুম্বকের ধর্ম হলো নিজের দিকে আকৃষ্ট করা। আল্লাহ কয় নারীদেরকে আমি এমন ভাবে বানাইলাম তাদেরকে দেখলেই পুরুষ তাদের দিকে আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ কোরআনে কয় নারীরা গো, তোমরা যারা আমার বান্দিরা আছো, তোমরা নিজেদেরকে পুরুষদের সামনে প্রদর্শন করে চলিও না। কারণ পুরুষরা তোমাদেরকে কোন নজরে দেখে এইটা তোমরা যদি জানতা, এক পাল্টা কাপড় দিয়া শরীর ঢাকতা না, 100 পাল্টা কাপড় গায়ে জড়াইতা। কথা ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহর বিধান হলো নারীরা যারা তাদের জন্য সুগন্ধি খুশবু ব্যবহার করা হারাম। নারীদের জন্য খুশবু কি? নারীদের জন্য আতর ব্যবহার করা হারাম, নারীদের জন্য সেন্ট ব্যবহার করা হারাম। কেন হারাম? কারণ তারা এমনিতেই আকর্ষণের বস্তু, আবার যদি সেন্ট লাগায়া আকর্ষণ করে তাহলে পুরুষ খাদনা বইরা পাহাড়তে মাটি পড়বে। কথা ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহর বিধান হলো নারী তোমরা যারা, তোমরা যত ইচ্ছা সাজতে পারো, যত ইচ্ছা তোমরা সাজতে পারবা, যত ইচ্ছা তোমরা কানে তোমরা দুল লাগাইতে পারবা, নাকে নাকফুল লাগাইতে পারবা, মাথায় টিকলি দিতে পারবা, কোমরের কিতা কইডারে বেল লাগাইতে পারবা, পায়ে তোমরা নুপুর লাগাইতে পারবা। তবে ঘুঙুরওয়ালা নুপুর নয়। কিওয়ালা? ঘুঙুরওয়ালা নুপুর নয়। তোমরা এমনিতেই নরমাল নুপুর লাগাইতে পারবা, ঘুঙুরওয়ালা নুপুরও লাগাইতে পারবা, সমস্যা নাই। তবে সাজসজ্জা যা ওই তোমরা করো না কেন সবগুলা তোমরা নিজেরা জামাইয়ের লাইগা। কার লাইগা? না ওই তানের বাতারের লাইগা। কি কও? জামাইয়ের সামনে যত খুশি সাজতারব, জামাইয়ের সামনে যত খুশি নাচতারব, মারাবা কোন? আর অনেক মা বোনরা এখনো সভ্য আছে, আর কিছু মা বোন আছে এরা 14 পুরুষের সামনে না নাচলে এরার জীবন ফেডার বা অর্জন হলো না। ওই দিন দিয়ে একটা নাচতে নাচতে স্টেজ বেঙ্গলে আমায় গেছে। আমি কোন নগদ শাস্তিটা পাইছ বাহিরা খবর। কথা ঠিক কিনা কোন? কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ ডাক দিয়া কয় আদম, হাওয়ারে বানাইছি তোমার জন্য, কিন্তু এখন ধরতে পারবা না। আদম ডাক দিয়া কয় আল্লাহ আমি তো ধৈর্য ধরতে পারছি না। মারহাবা কোন? পুরুষের এই আকর্ষণকে কিন্তু খারাপ নজরে দেখার কোনো সুযোগ নাই, কারণ পুরুষের আকর্ষণ নারীর প্রতি আছে দেখায় নারীর এত মর্যাদা। কথা ঠিক কিনা কোন? কোন পুরুষ যদি কোন নারীর দিকে চোখ তুইলাও না তাকায়, নারীদের ভবিষ্যতে কিছুই থাকবে না। আর যদি পুরুষ নারীর প্রতি আকর্ষণ থাকে আর ওই মহব্বতের খাতিরে যদি শরীয়ত মোতাবেক তারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এই বন্ধন একদিনের নয়, এই বন্ধন জনম জনমের বন্ধন। কথা ঠিক কিনা? আদম হাওয়ার বিয়া হইছে, হওয়ার পরে একজন আরেকজনকে ধরছে, আর আমরা সমাজে বিয়ার আগে সব শেষ। আস্তাগফিরুল্লাহ কন্না, নাউযুবিল্লাহি মিন। বিয়ার আগে সব শেষ, তোর বিয়া করতে গেলে শেষ হইতো। নাউযুবিল্লাহ কইতেন না, একটু কঠিন ভাষায় কইতেছে, রাগ করেন না। বর্তমান সমাজের সংসার, বেশিরভাগ সংসার টিকে না। কথা টিকে না? সত্যি করে বলবেন, বর্তমানে নতুন বিবাহ যতগুলো হইতেছে কতদিন টিকে? বেশিরভাগ সংসার টিকে না। 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পরে ডিভোর্স। কিন্তু আমার এই মুরব্বী বাজান এই বাজান একটু আগে ঘর আমার সাথে কথা কইছে, উনি যাইতো গাছি জোর করে ওনারা স্টেজে বসাইছি, কইছে সভাপতি ছাড়া ওয়াজ করুন কেন? উনি কইতেছে হুজুর আমি তো প্রতি বছরের শেষ পর্যন্ত তাহি, কিন্তু এইবার থাকতে পারতাম না, কারণ আমার বাড়ি উঠলে শরীরটা বেশি ভালো না। তাহলে বুঝেন একটা নারীকে একটা পুরুষ কতটা মূল্য দেয়। কথা ঠিক কিনা গণ? এই বয়সেও গিন্নির প্রতি মায়া, মারহাবা কইতেন না? এই বয়সেও মায়া আছে। আর অহনের ফুলাবান গৌরবতী আরেকটার পিছে দৌড়ে। কথা ঠিক কিনা গণ? ওনাদের বিবাহের বয়স, বাজান আপনার বিয়ার বয়স কত আনুমানিক কয়লেন আন্দাজ কইরা? 50 প্লাস। 50 প্লাস হইছে ওনার বিবাহের বয়স। এরকম মুরব্বী অনেক আছে 50 প্লাস হইছে বিবাহের বয়স, এখনো তাদের সংসার ঠিক আছে। কথা ঠিক কিনা গণ? আর এই দিন বিয়া হইছে, ওমা
3 দিন পরে উনি, আমি বিয়া করাইছিলাম, 3 দিন পরে উনি ওমা জামাই এক কানো আর বউ এক কানো, দুজনের লাইন আলাদা হয়ে গেছে। কে রে ও? এটার কারণ খুঁজে কোনোদিন পাইছুন নি, কোনোদিন ভাবছুন নি? এটার মূল কারণ হলো বিবাহটাই পরিপূর্ণ শুদ্ধ হয় নাই। বিবাহটাই পরিপূর্ণ কিভাবে শুদ্ধ হবে বোঝার চেষ্টা করেন। বর্তমান সমাজের নারী সমাজরা যারা, তারা বিবাহের আগে 2-3 ঘন্টা আগে কিন্তু পার্লারে চলে যায় সাজার জন্য। কথা ঠিক কিনা? 2-3 ঘন্টা আগে পার্লারে গিয়া সাজ্জা মুখের চামড়ার 1/2 ইঞ্চি ফুল করে। কথা ঠিক কিনা? আচ্ছা আমি কালা বেড়া না, আমি বাজারের যত ক্রিম সেরাত লাগাই, আমি কি সুন্দর হওয়া সম্ভব? কন্যা সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। কারণ সুন্দরটা বাহিরে নয়, ভিতর থেকে আসে। যারা ভিতর থেকে আল্লাহ সৌন্দর্য দিছে, এর বাহিরে এমনিতেই সুন্দর। মারহাবা কম। আচ্ছা যাক, মেকআপ টেকআপ লাগাইয়া বিয়ার ফিরিতে গিয়া বইছে। আচ্ছা কোন সকাল 7টার সময় গেল পার্লারে সাজার জন্য, 12টার সময় হলো তার বিয়ার আসরে বসতে হবে। 7টা থেকে 12টা কত ঘন্টা? 8টা 9টা 10টা 11টা 12টা, প্রায় 5 ঘন্টা। এই 5 ঘন্টা সে পার্লারে সাজলো, সাইজা সে গাড়ি ঘোড়া দিয়া আবার সে সেন্টারে আসলো বা নিজের বাড়িতে এসে বিয়ার ফিরিতে বসলো। এই 5 ঘন্টার ভিতরে কি একবারও ওই বোনের হাজতের ব্যাগ হয় নাই? একবারও কি প্রস্রাব আসে নাই? একবারও কি তার উজু যায় নাই? উজু গেছে না? 5 ঘন্টা উজু ধরে না সম্ভব? উজু গেছে। এখন নতুন কইরা উজু বানাই আননে বিয়ার ফিরিত বইতো। এখন নতুন কইরা উজু করব কিভাবে? উজু করলে মেকআপ শেষ। কথা ঠিক কিনা? ওহনের অনেক এই কথা আসতে কোন ওহনের জামানাত অনেক বউরা কান্দেও না, মেকআপ নষ্ট হয়ে দেখি। কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? মা বোনরা আজকে আছে দেখা ওনারা ওয়াশটা করতেছি, কষ্ট পাইতেছেন আপনারা? এরা তো আগামী বছর আর আমারে চাইতো না, কইবো হুজুর এবারে যা করার কইরা লাইন, আগামীতে আর রিজিক কেন আনবেন না। একটু বোঝার চেষ্টা করবেন বাবা, আমি কোন জিনিসটা বোঝাতে চাচ্ছি। আপনি সাজেন, কোনো সমস্যা নাই, পর্দার সাথে স্বামীর বাড়ি যান, গিয়া স্বামীর আপনার রূপ যত খুশি তত দেখান, যতবার দেখাবেন ততবার আপনার জন্য সওয়াব। মারহাবা কোন? এই যে মেকআপ করলো কিন্তু ওযু না কইরা বিয়ার ফিরিতে বইয়া ইমাম সাহেব বলল বলেন কবুল, কইয়া লাইলো কবুল। দোয়া করলো ওযু ছাড়া। এবার আপনারা কোন ওযু ছাড়া দোয়ার কোনো দাম আছে না? এখন ওযু ছাড়া দে সবাই রে লইয়া দোয়া করলো। যেই নারী ওযু ছাড়া বিয়ার ফিরিতে কবুল কইয়া জামাইয়ের ঘরে যাওয়ার জন্য নিয়ত করলো, জীবনের একটা সময় 20 বছর সময় বাবার বাড়িতে কাটছে, বাকি 20 বছর বাসুক আর 30 বছর বাসুক স্বামীর বাড়িতে বাঁচবে, এই নিয়তে নতুন জীবনে সে পা দিচ্ছে। নতুন জীবনে পা দেওয়ার সময় সে ওযু ছাড়া অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় পা দিছে। এবার কোন যার শুরুটা হইল নাপাক দিয়া, এই সংসারে রহমত আসবে কোন দিক দিয়া? কথা ঠিক কিনা? এরপরে দেখেন যে বেড়া, এই বেড়া শেরওয়ানি আনলো বাজার থেকে ভাড়া কইরা, আইনা বাড়ির থেকে রওনা দিল সকাল 8টার সময়। বউয়ের বাড়ি ধরেন 5 ঘন্টা যাইতে লাগে। এই 5 ঘন্টার ভিতরে জামাই 2-3 বার শীষ ধরার সময় হয়েছে, 2-3 বার গাড়ি থামাইয়া সে প্রস্রাব করলো, কিন্তু ওযু করে। খালি বিটেনদের দোষ, আমরা নাই। ওযু না কইরা আবার অনেক দিকে পানিও লইছে না, নাউজুবিল্লাহ কর না। ওযু না কইরা নাপাক অবস্থায় বউয়ের বাড়িতে গেল, নতুন বিবিরে নিজের সাথে জড়াইয়া নিজের জীবনটারে সুন্দর করার জন্য বউয়ের বাড়িতে, কন্যার বাড়িতে গিয়া বিয়া কইরা বউরে লইয়া দোয়া কইরা বাড়িতে নিয়ে আসলো। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম জামাইরও ওই দিকটা ওযু নাই, বউয়েরও ওই দিকটা ওযু নাই। জামাইও নাপাক, বউ নাপাক, দুই নাপাকের মিলনে সংসারে রহমত কোনোদিন আসতে পারে না। কথা ঠিক কিনা গো? যারা বিয়া করছেন যদি মনে করেন ওযু ছাড়া বিয়া কইরা লাইছেন, তাহলে আর তো কোনো সুযোগ না, দ্বিতীয় বিয়া আবার করতে হয়, আর তো কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, যে অন্যায়টা করছি ওই অন্যায়ের কারণে যদি সংসারে কোনো আযাব আইসা থাকে, যদি কোনো আযাব অপেক্ষা কইরা থাকে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আর তুমি সেই আযাব থেকে আমারে রক্ষা করো। আমার সংসারে তুমি রহমত দান করো, আমার সংসারে তুমি বরকত দান করো। এই দোয়া করলে আমার আল্লাহ পূর্বের অপরাধ মাফ করতে পারে কি পারে না?
এই তো গেল একটা কারণ। আরেকটা কারণে আমাদের বিবাহ ঠিক না। ওই যে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আল্লাহ ডাক দিয়া কয় তোমরা এখনো সময় হয় নাই, সময় হয় হোক তারপরে তোমরা একজন আরেকজনকে স্পর্শ করবা। ও আল্লাহ কখন সময় হবে? আগে তোমাদের মধ্যে বিবাহ হবে। ও আল্লাহ বিবাহ কিভাবে করা লাগে? জিবরাইল রে ডাক দিয়া কই জিবরাইল রে তুমি যাও আমার আদম আর হাওয়ার বিয়াটা পড়ায়া দাও। জিবরাইল কই আল্লাহ জীবনে আর কোনোদিন তো কোনো বিবাহ পড়াইলাম না, প্রথম মানব দুইজনের বিবাহ আমি পড়াবো। ও আল্লাহ বিবাহের নিয়ম কানুন তো আমি জানি না। আল্লাহ ডাক দিয়া কইরে জিবরাইল বিবাহ করানোর জন্য এক নাম্বার হচ্ছে বর আর কন্যার দুইজনের সম্মতি লাগবে। দুই নাম্বার হচ্ছে তাদের দুজনের সিদ্ধান্ত ক্রমে একটা মোহরানা ধার্য করতে হবে। তিন নাম্বার হলো দুইজন সাক্ষী লাগবে। চার নাম্বার হলো একজন উকিলের মারফতে বিবাহ করাইতে হবে। এই জিনিসগুলা যদি ঠিক থাকে তাইলে তার বিবাহ হবে। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল যাও তুমি জিবরাইল উকিল আর মোল্লার দায়িত্ব পালন করো। ওরে জিবরাইল তুমি উকিল আর মোল্লার দায়িত্ব পালন কইরা তুমি বিবাহ পড়াও। জিবরাইল ডাক দেয়া কই ওগো আল্লাহ সাক্ষী বানাবো কাকে? আল্লাহ ডাক দেয়া কই সাক্ষী কাকে বানাইবা? এখন তো আর কোনো মানব নাই, একটা কাজ করো সাক্ষী হিসাবে আমি আর আমার দোস্ত মাহবুবকে তুমি সাক্ষী বানায়া নাও। আমি আল্লাহ সাক্ষী, আমার দুস্তরেও সাক্ষী বানাইয়া তুমি জিবরাইল আমার আদম হাওয়ার বিয়া পড়ায়া দাও। আদম রে ডাক দিয়া কো, আদম রে ডাক দিয়া বলো আমার নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়তো। হাওয়ারে ডাক দিয়া বলো আমার নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়তো। ওই দরুদের মাধ্যমে মহারানার হক আদায় হয়ে যাবে, এই দুজনের সম্পর্ক হালাল হয়ে যাবে। দুরুদ পড়ার মাধ্যমে আদম হাওয়ার কি হইছে? জোরে কোন। আদম হাওয়ার বিবাহ হইছে আমার নবীর দরুদ দিয়া। কিন্তু আমরার সমাজে অনেক বিবাহ আছে এইরকম যে বিয়াতে নবীর দরুদও নাই, সালামও নাই। কথা ঠিক কিনা গো? নবীর দরুদও পড়ে না, সালামও পড়েন, আল্লাহুম্মা আমিন, শেষ। তাইলে যেই আদম হাওয়ার বিয়া দরুদ সালাম দিয়া হইল, আপনি আমার বিয়ার মধ্যে দরুদ সালাম না থাকলে বিয়াটা কতটুকু দুরস্ত হবে? এই তো গেল পারিবারিক বিয়ার কথা বললাম। আজকে বেশিরভাগ বিয়া হয় নোটারি। কি নোটারি? আদালতে বিয়া হয়। তো আদালতে উকিলে কি দরুদ পড়ে? উকিলে কি সালাম পড়ে? পড়ে না। দোয়া তো করে না, খালি দুইজনের সই নিয়া কয় রাজি নিও, রাজি রাজি না লিখার কোনো আইসি রাজি। আমরা দুইজনের বিয়া পড়াইয়া দাও। দুইজনের বিয়া হয়ে গেল, এমনিতেই তারা সংসার করতেছে, দরুদও নাই সালামও নাই। যেমন তাড়াহুড়া কইরা বিয়া তেমন তাড়াহুড়া কইরাও সারা। এই কথা ঠিক কিনা কোন? বিবাহ একটা পবিত্র জিনিস, বিবাহ আল্লাহর বিধান। এই জন্য ওযুর সাথে পবিত্রতার সাথে নবীর দুরুদ এবং সালাম দিয়া, নবীর দুরুদ এবং সালাম পাঠের মাধ্যমে মহব্বতের সাথে আল্লাহর দরবারে বিবাহের দিন দোয়া কর, আল্লাহ নতুন জীবনে কদম রাখছি, নতুন জীবনে পা বাড়াচ্ছি, আল্লাহ বিপদ দিও না, আপদ দিও না, সংসারে গজব দিও না, একজন আর একজনরে ভুল বুঝাইবার এইরকম সুযোগ দিও না। দুজনে বিশ্বাসের সাথে যেন সংসার করতে পারি, আল্লাহ তৌফিক দিও। সংসারটা খাতুনে জান্নাত মা ফাতেমা শেরে খুদা মাওলা আলীর মতো সংসার দান করে দিও। এইরকম সংসার যদি হয়, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এখানে আপনারা যারা পুরুষ আছেন, অনেকে মাসে 10,000 টাকা ইনকাম করেন, অনেকে 15,000, অনেকে 20,000, অনেকে 50,000, অনেকে 1 লক্ষ, অনেকে মাসে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করেন। এত টাকা ইনকাম করার পরেও দেখা যায় সংসারের মধ্যে বরকত নাই, সংসারে একটা না একটা অভাব লেগেই থাকে, অভাব লেগেই থাকে। যেই সংসারে খরচ 10,000, ওই সংসারে 20,000 রুজি করলেও দেখা যায় অভাব ছাড়ে না, সংসারে উন্নতি হয় না, কোনোভাবে সংসার আগানো যায় না, লেনা দেনা লেগেই থাকে। এইটা কেন হয়? এইটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ঘরের বউ। কেডা? ঘরের বিবির কারণে পুরুষের ইনকামে বরকত বাড়ে, আবার ঘরের বিবির কারণে পুরুষের ইনকামে ধস নামে। আল্লাহু আকবার কোন। ঘরের যে বিবি, ওই মা বোন যদি নামাজি হইয়া যায়, ওই মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে স্বামীর ইনকামের জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামী দৈনিক এত টাকা ইনকাম করে, সংসার নিয়ে বড় টানাটানির মধ্যে আছে, আমার স্বামীর ইনকামে বরকত দাও, ও আল্লাহ আমার স্বামীকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও। ঘর থেকে যখন স্বামীর জন্য দোয়া বের হবে, ওই ঘরে স্বামী রহমত নিয়েই ফিরবে।
এই তো গেল এক কারণ। দুই নাম্বার কারণ হলো আপনি রুজি কইরা টাকা টুকা যাই খরচ করেন না কেন, এই ভাত রান্না কন, তরকারি রান্না কন, সাজাল দেওয়া কন, পান কন, যত ধরনের খাবার দাবার আমরা সংসারে আমরা খাই, সবগুলা খাবার কিন্তু নারীর হাত দিয়ে আমরার হাতে আসে। কথা ঠিক কিনা? ডেক্সির ভিতরে রান করা আছে, এটা আমি জানতাম না, বউ কইতে পারবো। কথা ঠিক কিনা? আমি কেড়ে কইতেছি, আমার বিবিও মনে হয় লাইনে দেখতেছে, আমার লাইভে আমার মাও মনে হয় দেখতেছে, আমার অনেক আপনজনরাও দেখতেছে, এই জন্যই কথাগুলা বলতেছি। খালি আমদের বিবির কম এইটাও না, আমার নিজের বিবির তো ঠিক করার দরকার আছে না নাই? জোরে কোন আমার সুন্নি বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মা বোনদেরকে একটা আমল শিখায়া দেই। ওগো আমার মা, ওগো আমার বোন, আল্লাহর রাস্তে আপনাদের পায়ে ধরে বলি, আমার কথাই রাগ হবেন না, আমার কথাই গুসা হবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। আপনি মা বোন সব সময় ঘরে থাকেন, ওই ঘরের প্রত্যেকটা কোটি নাড়ি আপনার মাধ্যমে কিন্তু নাড়ানো হয়। ঘরের চাউল বলেন, ঘরের মাছ বলেন, ঘরের তৈ তরকারি বলেন, সবগুলো আপনার দ্বারাই হয়। টাকা পয়সাও স্বামীরে আপনার হাত দ্বারাই দিয়ে থাকেন। আপনার স্বামী ইনকাম করে আপনার কাছে জমা রাখে, আপনি সেটা আলমারিতে রেখে দেন, আপনি আবার বের করে আপনার স্বামীর হাতে দেন। তার মানে সবগুলা আপনার মাধ্যমে হইতেছে। আপনি যদি একটু শুধরাইয়া যাইতেন, তাইলে আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত বাইরা যাইতো। যেমন আপনি টাকাটা রাখবেন, বলবেন বিসমিল্লাহ, আপনি রান্না করার সময় বলবেন বিসমিল্লাহ, আপনি রান্না থেকে ভাত নামানোর সময় বলবেন বিসমিল্লাহ, তরকারি রান্না করার সময় বিসমিল্লাহ, খাওয়ানোর সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে যদি আমার মা বোন বিসমিল্লাহর আমল করতে পারে, খোদার কসম ওই সংসারে গজব কোনোদিন আসবে না, প্রতি মুহূর্তে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। আর একটা সংসারের আয়ের সিস্টেম শিখাইয়া দেই। সংসারে যদি আয় পাইতে চান, তাইলে একটা সিস্টেম আপনারা শিখাইয়া দেই। এই সিস্টেমটা হলো, ধরেন আপনার সংসারে 3 বেলা রান্নার জন্য সকালবেলা 1 কেজি চাউল, দুপুরবেলা 1 কেজি চাউল, রাত্রের বেলা 1 কেজি চাউল, মানে প্রতিদিন 24 ঘন্টায় 3 কেজি চাউল লাগে আপনার সংসারে। এই 3 কেজি চাউল আপনার সংসারে লাগে, এই চাউলটা কিন্তু আপনার হিসাবের চাউল। কিন্তু সকালবেলা 1 কেজি চাল রান্না করার সময় আমার মা বোন যদি মুঠ করে 1 মুঠ চাউল একটা পাতিলায় রেখে দেয়, আবার দুপুরবেলা 1 কেজি চাল রান্নার সময় যদি আরেক মুঠ চাল পাতিলায় রেখে দেয়, রাত্রের বেলা যদি রান্না করার সময় আরেক মুঠ চাল একটা পাতিলায় রেখে দেয়, একদিনে 3 মুঠ চাউল পাতিলায় রাখলেন, একদিনে 3 কেজি চাউলের মধ্যে 3 মুঠ চাল কমা গেলে আমরার খাবারে কিন্তু কোনো কম পড়বে না। কথা ঠিক কিনা কোন? আমরার খাবারে কোনো কম পড়বে না। এই মুঠগুলা রেখে দিলে দেখবেন প্রতিদিন যদি 3 মুঠ হয়ে থাকে, তাহলে 1 মাসে কিন্তু 90 মুঠ হয়। 90 মুঠ চালে প্রায় 5-7 কেজি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই 5-7 কেজি চাউল দিয়ে সংসারের ভিতর থেকে বাইর হইল, এইটা কিন্তু আপনার ইনকামের বাহির থেকে নয়, ভিতর থেকে বের করা হলো। এইটা দিয়া ফকিরদের ভিক্ষা দিতে পারবেন, এইটা দিয়া ফকিরকে সাহায্য করতে পারবেন। এমনকি যদি 1 বছর পর্যন্ত জমাইতে পারেন, 1 বছরের জমানো টাকা দিয়া আপনি 1-1.5 মাস সংসার চালাইতে পারবেন। কথা ঠিক কিনা গণ? তাহলে আপনার স্বামীর 1 মাসের খরচটা একটু কম লাগতেছে না? এইভাবে আয় বের করতে হয় সংসারের। আর অডেল যদি আপনি খরচ করতেই থাকেন, এমন অনেক মানুষ দেখেছি বিদেশ থেকে স্বামী 50,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে, এমন ভাবে টাকাগুলা উড়ায় মনে হয় কাগজ উড়াইতেছে। কথা ঠিক কিনা? প্রবাসীর বউ যারা আছেন, আপনাদের কি বলি, আপনার স্বামীরা প্রবাসে কতটা কষ্ট করে যদি দেখতেন, 1 টাকা হাত থেকে খসা ফালাইতে 100 বার চিন্তা করতেন। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, স্বামীর জন্য দোয়া করুন, স্বামীর ইনকামের প্রতি একটু সাশ্রয়ী হন, খরচের বেলায় একটু সঞ্চয়ী হন, একটু আয়ুলি হন, তাহলে দেখবেন আপনার জীবনও সুখী, আপনার স্বামীর জীবনও সুখী। আল্লাহর রাস্তায় যত পারেন খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করলে কমে না রে, কমে না। আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ বাড়ে। আরো জোরে কন। আমার কষ্ট দিচ্ছে না বারামদারা? আমার মুসলমান বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, এইখানে আপনারা যারা বসছেন, আমরা সবাই কিন্তু মুমিন মানুষ, আমরা সবাই কিন্তু ইমানদার মানুষ, আমরা আল্লাহরে মানি, আমরা দয়াল নবীজিকেও মানি, আমরা আখিরাত মানি, আমরা তাকদীর মানি, আমরা আসমানি কিতাব মানি, আমরা ফেরেশতা মানি, মরণের পরে জিন্দা হওয়াটাও আমরা মানি। এই 7টা বিষয়ের উপরে আমরা যারা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরার আমলে ত্রুটি আছে, আমরা নামাজে ত্রুটি আছে, আমরা রোজায় ত্রুটি আছে,
আমরার হজ্জে ত্রুটি আছে, আমরার যাকাতে ত্রুটি আছে, আমরা দান সদকায় ত্রুটি আছে, আমাদের আমলগতভাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমলগতভাবে যদি আমরা পিছিয়ে আছি, আমরা গুনাহগার, কিন্তু আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। আর ঈমানদারের ঈমান ততদিন পর্যন্ত ঠিক থাকে যতদিন পর্যন্ত ঈমানদার তাকওয়ার সাথে চলে। কিসের সাথে? তাকওয়ার সাথে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভেতরে না থাকে, আল্লাহর কোরআনও আপনাকে হেদায়েত দিতে পারবে না। আর আল্লাহর ভয় যদি একটা হিন্দুর ভিতরেও থাকে, আল্লাহর কোরআন তারে হেদায়েত কইরা মুসলমান বানায়া দিতে পারে। আল্লাহ শুরুতে কি কয়? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত। এই কথা আল্লাহ বলে নাই। এই কোরআন শুধু ঈমানদারের জন্য হেদায়েত, এই কথা আল্লাহ বলে নাই। এই কোরআন শুধু মুমিনদের জন্য হেদায়েত, এই কথা আল্লাহ কয় নাই। এই কোরআন শুধু হিন্দুদের জন্য হেদায়েত, আল্লাহ সেটাও বলে নাই। এই কোরআন বুদ্ধদের জন্য হেদায়েত, আল্লাহ সেটাও বলেন নাই। আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন একমাত্র তাদেরকেই পথ দেখাবে যাদের ভিতরে আল্লাহর ডর আছে। এবার কোন আল্লাহরে কদ্দুর ডরান? আল্লাহরে কদ্দুর ডরায় চলেন। আল্লাহরে কুন্ডর ডরাবেন আল্লাহর আযাবের ভয়ে। আমার আল্লাহ যে কাহার হয়ে যাবে, আল্লাহ যে হাসরের দিন কঠিন হয়ে যাবে, আল্লাহ চাইলে গজব দিতে পারে। গত কিছুদিন আগে শুক্রবার 10টার সময় এমন একটা ভূমিকম্প আল্লাহ দিছে, গোটা বিশ্বের মানুষের কান খাড়া হয়ে গেছে। বিশেষ কইরা ঢাকা শহরের সমস্ত মানুষের কান খাড়া হইয়া গেল। মানুষের কান খাড়া হইয়া গেল। বিল্ডিং গুলা থরথর করে কাঁপতে শুরু করলো। দৌড়াইয়া বিল্ডিং থেকে অনেকে নাইমা গেল, অনেকে নামতে পারে নাই। মরার জন্য বিল্ডিং এর ভিতরে প্রস্তুত হয়ে গেল। যারা বিল্ডিং এর ভিতরে মরার জন্য প্রস্তুত হয়ে গেছে, তার ভিতরে আল্লাহর ডর আছে। কেন আছে? যে মরলে বাইরে গেলেও মরুম, বাঁচলে ভিতরে থাইকাও বাঁচুম। 2011 সালে সম্ভবত রানা প্লাজা ধসে পড়ছিল ঢাকার। ওই যে রানা প্লাজা ধসে পড়ছিল, ওই রানা প্লাজা ধসে পড়ার পর প্রায় 1 সপ্তাহ 15 দিন পরে ওইটার ভিতর থেকে একজন জীবিত মহিলাকে বের করা হয়েছিল। কথা ঠিক কিনা? এতদিন পরে ভিতর থেকে যদি জীবিত বের হতে পারে, এতে বোঝা গেল আল্লাহ চাইলে যে কোনো জায়গায় বাঁচাইতে পারে। আর আল্লাহ যদি চাই মরবেন, আপনারে উষ্টা খাওয়ায় মেরে লিব। কথা ঠিক কিনা কন? ওরে আমার মুসলমান বাবা, এই জন্য বলবো আল্লাহর ভয় নিয়ে চলেন। এই যে কোয়াত আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু আল্লাহরে ডরায় ওই আল্লাহর ওলি হইছে। আরো জোরে কন। আল্লাহরে অধিক পরিমাণে ভয় করার কারণে, আল্লাহর অধিক পরিমাণে ডরানোর কারণে আল্লাহ কয়, ওরে আমার দোস্ত আর কত আমারে ডরাইবা? একদিক দা ডরাইতো আসো, অপর দিক দা আমারে খুশি করার জন্য চেষ্টাও করতেছ। তোমার ভয় তোমার ভিতরে, আর আমারে খুশি করার চেষ্টা তোমার অন্তরে। সব মিলে আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আর ভয় পাওয়ার দরকার নাই। আজকে থেকে তুমি আমার বান্দা নও, তুমি আমার বন্ধু হইয়া গেছো। আরো জোরে কন। আল্লাহরে ডরাইলে আল্লাহ মাফ করেনি। যেরকম করেনি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাইলে একটু বুঝতে পারবেন যে আল্লাহরে ডরাইলে যে আল্লাহ মাফ করতে পারে। আমরা আর কতদূর পাপ করছি? আমরা আর কতটুকুন পাপ করছি যে পাপ আল্লাহর কাছে ক্ষমা নাই? আমরা তো এমন কোন কঠিন পাপ করি নাই যেই পাপের কারণে আল্লাহ আমরারে ক্ষমা করবে না। আল্লাহ কয়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, আর আমার কাছে যদি তওবা করো, আমারে ডরাইয়া যদি মাফটা চাও, চাইতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কিন্তু আমরার মধ্যে তাকওয়া থাকবো দূরের কথা, আরো আছে হেডাম। কি আছে? হেডাম। হেডাম সাদা খায় আর কই দূর ভেড়া নামাজ পড়ি না, দিতে গেছি। ইমান কি আছে? তোর ইমানের ঘরের ইমান। কথা ঠিক কিনা? নামাজ পড়ি না তো কি ইমান কি আছে? সুরলে কি তুই? আমি তো মুসলমান। মুসলমান ওই দুজকে যাইব 72 দল। কথা ঠিক কিনা? কম
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন খেলাফতের দায়িত্বে বসেছিলেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জুন নুরাইন, শের খুদা মাওলা আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা চারজনই কিন্তু ইসলামের খলিফা। এর মধ্যে সবচাইতে বেশি দেশ চালাইছেন যিনি, উনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন উমর। জিনার খেলাফতের স্থায়িত্বকাল হলো এক নাগালে 12 বছরেরও বেশি। সুবহানাল্লাহ। অথচ যেই উমররে খলিফা বানানোর জন্য অনেক সাহাবী কইছে না না উমররে দিন যেত না, এবারে যে রাগী সপ্তাহের মিলবে দিন যেত না, বেটা রাগী, বেটা ধৈর্য শক্তি কম, উমররে দিন যেত না, আরেকজন দিত। কিন্তু মুরব্বী যারা সাহাবীদের মধ্যে মুরব্বী যারা ছিলেন, বুদ্ধিমান যারা ছিলেন, এরা কয় শোনো, সত্যিকারের খেলাফতের দায়িত্ব যদি কেউ পায় তাহলে তার রাগ সব মাটির সাথে মিশে যাবে, এই খেলাফতের ওজনে তার সব জিত মজে যাবে। সুবহানাল্লাহ। এই খেলাফতের ওজনে সে একদম নরম মেজাজের হয়ে যাবে। এই কথা সিদ্ধান্ত নিয়ে উমরের ক্ষমতা দিছে, যেমন কথা তেমন কাজ। ছিল উমর গরম, ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেছে নরম। সুবহানাল্লাহ। আর আমগো দেশের এমপির কথা বাদ দিলাম, মন্ত্রীর কথা বাদ দিলাম, উপজেলা চেয়ারম্যানের কথা বাদ দিলাম, ইউনিয়ন চেয়ারম্যানের কথা বাদ দিলাম, আমরার মেম্বার বলতে রইছে ভাওয়া। কথা ঠিক কিনা গো? ক্ষমতা যদি আপনারা নরম করতে না পারে তাহলে এই ক্ষমতায় আপনি জাহান্নামে যাবেন ফেরাউনের সাথে। আর ক্ষমতায় যদি আপনারা নরম করতে পারে, মানুষের সাথে ব্যবহার যদি আপনি ভালো করতে পারেন, তাহলে ওই ক্ষমতা আপনাকে উমর ফারুকের সাথে বেহেশতি বানাবে। কষ্ট হইতে জান না আমার মুসলমান বাবারা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানায় উনি মসনদের মধ্যে বসে ঘোষণা দিলেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ মদ পান করাকে হারাম করেছি, আমি আল্লাহ শরাব পান করাকে হারাম করে দিয়েছি, নেশা করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওমর ফারুক কয় এতদিন এইটার উপরে কেউ এতটা গুরুত্ব দেয় নাই, কিন্তু আমি ওমর আজকে থেকে ঘোষণা দিচ্ছি, আজকে থেকে কেউ যদি মদ পান করা অবস্থায় ধরা পড়ো, আমি ওমরের বিচারে একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা দেশের সরকার যদি নেশার ব্যাপারে এই আইন করতো, দেশে কি নেশা থাকলো না? আমরা দেশের সরকার কিতাব বন্ধ করতে আরো লাইসেন্স দিয়া কর, খালি ট্যাক্স বাড়াই দিস। কথা ঠিক কিনা গন? একবারে দিন লাইবে কইতাছ না, আমি মদের ব্যবসা কি এমনি করি রে, আমার লাইসেন্স আছে। লাইসেন্স তোরে কোন বাড়াই দিছে? সরকারে। ওই সরকার রে কেন সরকারের লাইসেন্স দিছে? কথা ঠিক কিনা গন? এই জমিনে কোন সরকারের হুকুম চলবে না, এই জমিনে আল্লাহর হুকুমের কথা চলবে। কথা ঠিক কিনা কোন? সরকার আমি মানি, অবশ্যই আমার দেশের সরকারের জন্য আমি দোয়া করি, আমি মানি, কিন্তু সরকারের কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় আমরা কি মানবো? যেরকম মানতে পারি। আমার ভাই হাদিকে মেরে ফেললো, আমরা কিন্তু ভুলে যাইতেছি তার কথা। আমার ভাই রইসুদ্দিনকে তারা মেরে ফেললো, রইসুদ্দিনের কথার মুখে আছে আমরা এইভাবে চাপা পড়ে যাবে, একদিন আপনার খুনের কোনো দাম থাকবে না। এক বিড়ি ফাঁস কুত্তার বাচ্চা মারে লিখে দীক্ষা, পরের দিন বিড়ি ধরে লিয়েছে। কুত্তার বাচ্চা মারলে যে এই দেশে বিচার, আর মানুষ মারলে বিচার না, এই দেশের কোনো দাম আছে? সোনার বাংলা তো মুখের কথা নেই, যে বেড়া মুখ দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, খোঁজ নিয়ে দেখেন বেড়ার শরীরে একটাও বাংলাদেশের পোশাক নাই, সব ইন্ডিয়ার। এই কথা ঠিক কিনা গন? বেড়ার জুতাটা মেড ইন চাইনা, বেড়ার পাঞ্জাবির কাপড়টা মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান। হ্যাঁ, বেড়া যে আতরটা ব্যবহার করে সুগ্রান মেড ইন সৌদি আরব। তাহলে বাংলাদেশে থেকে বেড়া সৌদি আরবের আতর মাহে, বাংলাদেশে থেকে ইন্ডিয়ার কাপড় বিন্দে, বাংলাদেশে থেকে বাংলাদেশের জুতা ইন্ডিয়ার জুতা বিন্দে বা ইংল্যান্ডের জুতা বিন্দে, কিন্তু মুখ দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাটফার, সোনার বাংলার যদি তুই ভালোবাসো, সোনার বাংলার সিরা জুতো লেফাও দিবি তুমি। কথা ঠিক না গন? আমি এটা কইতেছি না বাহিরের রাষ্ট্রটা ব্যবহার করা যাবে না, করেন, কিন্তু দেশের জিনিসকে আগে গুরুত্ব দেওয়া লাগবে। দেশের জিনিসের যেমন দাম, দেশের জনগণেরও তেমন দাম। কথা ঠিক কিনা? যদি আমরা বাংলাদেশের সরকার পদক্ষেপ নিত, তাহলে বাংলাদেশের মানুষ সৌদি আরব দুবাই গিয়ে কাজ করা লাগে না, সৌদি আরব দুবাইয়ের মানুষ আইতো বাংলাদেশে কাজ করা লাগে। কথা ঠিক কিনা গন? কর্মসংস্থান তো আমাদেরকে করে দেয় না, কষ্ট পেতেছি না।
ওমর ফারুক ঘোষণা দিল, আজকে থেকে মদ পান করলে যদি ধরা খাও তোমার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই হুকুম পাইয়া যত মানুষের মদ খাওয়ার অভ্যাস ছিল সবাই মদ পান করা ছেড়ে দিয়েছে। যাদের মদের দোকান ছিল সবাই দোকান বন্ধ করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ সমাজের মধ্যে আছে আমার মতো, যারা পান খাবার অভ্যাস আছে, কত চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না। কথা ঠিক কিনা? কারো আছে টানে আর ছাড়ে, কি মজা না? এটার অভ্যাস আমরা অনেকের আছে না? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কইতাম না যে আপনি খাইন বা খাইন না, এটা আপনার সম্পূর্ণ ইখতিয়ার। খায়া নিজের ফুসফুসটারে একদম সালুইন বানাইলেন, এটা আপনার ইচ্ছা। কথা ঠিক কিনা? এই যে আপনি বিড়ি খাচ্ছেন, এটা আপনার অভ্যাস, এটা চাইলেই কিন্তু ছাড়তে পারবেন না। পান খাওয়ার অভ্যাস যাদের, তারা চাইলেই পান খাওয়া ছাড়তে পারে না। যাদের নেশা কইরা অভ্যাস, তারা চাইলেই কিন্তু নেশা ছাড়তে পারে না। অভ্যাসে যখন পরিণত হয়ে যায় সেটা ছাড়তে বহুত কষ্ট হয়। ওই উমর ফারুকের জামানায় একজন যুবক ছিল, মদের প্রতি তার এমন আকর্ষণ, ভাত না খায়া থাকতে পারবো কিন্তু রাইতে এক বোতল না মারলে রাত যাইতো না। আছে না নাই? আবার আমরা দেশে কিছু বিড়ি খাওয়াইন আছে, আমরা আবার রাগ করি না। রাগ করবেন না? আবার এমন বিড়ি খাওয়াইন আছে, খাইলে বেড়া লেপটিন গিয়া খা। যদি জিগাই কিও ভাই এটা কি খাইবার জায়গা না সারবার জায়গা? ওইটা তো সারবার জায়গা। ওই আমি তো খাইন কেড়ে সারবার জায়গা খাইলে তো উল্টা পাল্টা হয়ে যাবো। সকাল সকাল খালি বেড়ে এটা টানলে এইটা কিলা রহ। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা যারা খাই না, আমরা মনে আগা কিলা রহ না। কি কর নির্দিষ্ট বুঝাইলো, এরকমটা করবেন না। বিড়ি তো এমনিতেই ক্ষতিকর, আর খালি পেটে গেলে তারও ক্ষতিকর। কথা ঠিক কিনা? যতটুকু পারেন কমাইবেন, বাড়ানোর চেষ্টা করেন না, কমাইবেন। আর যদি ছাইরা দিতে পারেন, নিজের স্বাস্থ্যের জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কথা ঠিক কিনা? আমি কি কেউ একবার জোর দিয়ে কইছি মন চাইলে খান, মন চাইলে খান। ওই যুবকটা এমন অভ্যাস হলো, এক বোতল মদ না হলে তার চলে না। দৌড়াইয়া গেল বাজারে, বাজারে যাইয়া দেখে দোকানদার দোকান বন্ধ করে দিচ্ছে। যাইয়া দৌড়াইয়া দোকানদারের ফায়ের মধ্যে জড়াইয়া ধরে রাখো, ভাইরে এক বোতল দেলা আছে। ক বোতল? এক বোতল আজকে আমার দেলা, একটা বোতল দেলা। আজকে থেকে মদ পান নিষেধ, মদ বিক্রি করা নিষেধ, এটা উমরের নির্দেশ। আমার বাপেরও ক্ষমতা নাই তোমার এক বোতল দিতাম। যুবকটা পায়ে দিয়ে রাখো, ভাই রে আজকের মতো দে, কসম কাল্লাম আর তোর দোকানে কোনোদিন আইতাম না। ওই দোকানদার ডাক দিয়া কয়, আমি যদি তোমার মদের বোতলটা দেই আর এই বোতল নিয়ে যদি তুমি বাড়িতে যাওয়ার পথে উমরের খলিফা, উমরের সেই সৈন্য দলের হাতে যদি ধরা খাও, আর আমার নাম যদি কেউ, তুমিও গেলা আমিও গেলাম। কথা ঠিক কিনা? আমি পারতাম না দিতাম। ভাই কসম আল্লাহ, তুই আমার আজকে মদটা দে, যদি আমি ধরাও খাই তোর নাম কইতাম না, তোর নাম কইতাম না। অনেক অনুরোধের পরে এক বোতল মদ তার কাছে বিক্রি করলো। সে বোতলটা লইয়া সে বাড়ির দিকে যাচ্ছে। মানুষ নি দেখা ফেলা, এই জন্য চাদরের ভিতরে বোতলটা ঢুকাইয়া সে চুপি চুপি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। আর কইতেছে, আল্লাহ আল্লাহ গো, উমর যাতে আমার সামনে না পড়ে, আল্লাহ উমরের কোন সৈন্য দল যেন আমার সামনে না পড়ে, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আল্লাহ তুমি আমার আজকে বাঁচাই দিও। কয়া যাইতাছে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। ওই যুবক যে উমরে ডরাইয়া রাস্তা দিয়া যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে ওই উমর তার সামনে দিয়ে আসতেছে। এবার কোন মদ খাওয়া কার কাজ? শয়তানের কাজ না? শয়তানের কাজ। তো শয়তান উমরে সবচেয়ে বেশি ডরাইতো। ওই লোকের সাথে শয়তান থাকার কারণে লোকটা থরথর করে কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। একটা তসবিহ শিখাইয়া দিয়ে আমার মা বোনরা যারা আছেন, যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, বিছনাত হুইতা মানে মুইতা দেয়, বিছনাত হিসু করে দেয়, আছে না? খালি ফোলা বানতে মতো না, বহুত বড় বেড়ায় না, বিছনাত ছেড়ে দেয়। মাঝে মধ্যে হয় এরকম। তো ছোট ফুলাভান বা বড় ফুলাভান বা মুরব্বী যাই হোক, যারা বিছানায় প্রস্রাব করে দেয় বা যাদের মধ্যে শয়তানের আসরের সম্ভাবনা আছে, ঘুমানোর সময় তাদের বুকে 3টা অক্ষর লিখে তাদেরকে ঘুম পাড়াবেন। আল্লাহর কসম, তাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারবে না। আরবিতে লিখবেন আইন, কি লিখবেন? এরপরে লিখবেন মিম, এরপরে লিখবেন রা। উমর নাম কি? উমর। উমর আরবিতে উমর লেখা বাচ্চারে ঘুম পাড়াইবেন। বাচ্চার বুকের উপরে উমর লিখবেন। ওই বাচ্চা ওই রাতে বিছানায় প্রস্রাব করবে না। মারহাবা কোন?
তাহলে একটা কবিরাজি শিখাই দিলাম, দেখো কাল্লাতে কবিরাজি শুরু করে দিয়েছি। হবিগঞ্জে এক এলাকাত মাহফিল গেছিলাম আজ থেকে মানে 5-7 বছর আগে। ওই এলাকায় গেছি, যে এলাকায় মাহফিল, যে ঘরে মাহফিল, এই ঘরের যে মেয়েটা একদম যুবতী, বিবাহের উপযুক্ত, ওই যুবতীরে ধরে লেগেছে জিনে, কই জানে গেছে ওর মাহফিল লাগছে হট্টগোল, এমাদা চিল্লা চিল্লা, এমাদা চিল্লা চিল্লা। আমি তো আগে ওয়াজ চলক নাইলে এইটারে ধরে, আর এইটা ধরলে ওয়াজ বন্ধ করো, দুইটাতে একটা করেন। তখন সবাই একদল গেল, তারা খুঁজা বাইর হতো, আর একদল ওয়াজও বইল, খুঁজা বাইর করে আমারে কইতেছে হুজুর। আমার ওয়াজ তখন শেষ, পরবর্তী বক্তারে দিছি, আমি ঘরে গেছি খাইতাম, আমার কইতেছে হুজুর জিনে ধরছে, একটু কবিরাজি করে দিন না। আমি তো কবিরাজি আমি পারি, কিন্তু আমার সাহস নাই কবিরাজি করতাম, পরের জাতা সামলাইব কেডা, এটা আমি পারতাম না। কত হুজুর যেমন চুড়াই মুড়াই দিন না। আমি দিলাম আমার এক পরিচিত কবিরাজের দ্বারে ফোন, যে ওনারে জিনে ধরছে, ফোনের মাধ্যমে পানি ছিড়ে দিছে। আমারে কইছে আপনি কালামগুলা পড়েন, আমি কয়ে দিই আপনি তসবিহগুলা পড়েন, পরে ফু দেন, ইনশাআল্লাহ কাজ হবে। ফু দিলাম, পানি দিলাম, সব দিলাম, কাজ হলো, জিন ছেড়ে দিল। পরে জিগেলাম বইনগো তোমার এই বয়সে জিনে ধরলো কেন? আমি তাবিজ তো বিজ দেই। মানে মেয়েটা মাদ্রাসায় পড়ে আর কি, ওই যে তাবিজের কিতাব দেওয়া আছে না, কেমনে কেমনে তাবিজ দিও, এটা দিককে দিককে এমনি খাতাত লেখা মানুষের তাবিজ দেওয়ার কামও। আমি কই তুমি যে তাবিজ দেও, তোমার এই তাবিজের কোন উস্তাদ আছে? কোন আমার তো কোন উস্তাদ, আমি নিজেই উস্তাদ, নিজেই ছাত্র। আমি কইতেলে তোমার যখন জিনে ধরলো, তোমার উস্তাদ যদি থাকতো দরবার আগে ফিরে এলে। কথা ঠিক কিনা কন? এই জন্য উস্তাদ ছাড়া কোনো কামের দাম, রাজমিস্ত্রিও গলি পারবো, দেখাই দিলে 2-3 বার দেখলে পারবো, কিন্তু রাজমিস্ত্রির উস্তাদ না থাকলে এবার দিয়ে কেউ ঘর বানাইতো না। ওয়াজ কিন্তু মোবাইল থেকে অন্য করন জানা। আপনারা যদি একজন টান দেন না তুললা দেই, আপনারা ইচ্ছা করলে আমার চেয়ে বেশি ওয়াজ করতে পারেন, কিন্তু আপনারা ওয়াজ আজগা পর্যন্ত কাল্লার কেউ জিগাইতো না, কেরে আপনার উস্তাদ নাই। কথা ঠিক কিনা কন? উস্তাদের দাম আছে কিনা? আছে। এই জন্য যে কোনো ক্ষেত্রে উস্তাদ রাখবেন, উস্তাদকে সম্মান করবেন। মাওলা আলী বলেন, যে আমারে একটা অক্ষর শিখাইলো, যে আমারে একটা অক্ষর শিখাইলো, কিয়ামত পর্যন্ত তার কাছে আমি ঋণী। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সে আমার উস্তাদ। ওই যুবকের কথা বলছিলাম, যুবক উমরে দেখা থরথর করে কাঁপতে শুরু করছে। উমর সামনাসামনি আসার পরে জিগায়, কিরে যুবক তুই কাঁপতাছস কেন? কো জ্বরে। কি আচ্ছা কোন জ্বরে না ডরে? জ্বরে না ডরে? ডরে কাঁপতাছে, কো জ্বরে কাঁপি। ওমর কয় সাদ্দর গায়ে জড়াইলি কেন? তো গরমের দিন। আমার জ্বর দিকে তো সাদ্দর দিছে। কথা হাত তোর সাদ্দরের ভিতরে কেড়ে শীত করে। ওমর খুব বুঝলাম শীত করে, তাহলে ইয়া হাত কেড়ে 2 হাত ভিতরে থাকবে, ইয়া হাত ভিতরে আর হাত বাড়ে, তাহলে ইয়া তো শীত করে, এটা শীত করে না। কুস্ত করবার হ্যাঁ কোন একটা গর্বর তো এনো আছে, কত রাতের ভিতরে গীতা। সুবহানাল্লাহ, বাইর কর তোর হাতে কি। যুবক তখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমার হাতে মদের বোতল। ও আল্লাহ, এখন যদি আমি হাত আমার চাদরের ভিতর থেকে বের করি, আমারে উমরের তরবারির হাত থেকে বাঁচানোর কেউ থাকবে না। আর তুমি যদি চাও আমারে বাঁচাইতে পারো আল্লাহ, আমি তোমার কাছে এই মুহূর্তে ওয়াদা করতেছি, এই মুহূর্তে তওবা করতেছি, জীবনে যত শরাব পান করছি আর কোনোদিন করব না, মদ খাবো তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করব না। ও আল্লাহ, আজকের মতো ওমরের তরবারির হাত থেকে আমারে বাঁচায়া দাও। মানুষ সুখে থাকলে ভূতে খিলায়, তওবা করতে মন চায় না, কিন্তু যখন মরার গাদা ফইরা যায় তখন তওবা করতে বড় মন চায়। কথা ঠিক কিনা কন? আপনার এলাকাতে আছে কিনা জানেন, আমার লেগে গেছে তওবা করাইতো গিয়ে দি বেটা কতই কইতাম, জব বন্ধ হয়ে গেছে, জব বন্ধ হয়ে গেছে, যে বেটার এ বেটারে তওবা আমি কিতা করামু? আমি কইলাম ওনার তওবার সময় আরো আগে ছিল, আরো আগেই তারা তওবা করা নিয়েছেন, যখন জ্ঞান ঠিক আছেন, যখন তার সে সুস্থ ছিল তখন তারা তওবা করাইলে কাজে হইতো। এখন তারে আমি কমু এক কথা কইবা আর এক কথা, কি তওবা করবে সে? ওই সময় তওবা করার ইচ্ছাও, কিন্তু আগে ভাগে যারা তওবা করে পবিত্র এই জায়গা, এরাই প্রকৃত জ্ঞানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবক মন থেকে তওবা করলো কার কাছে? জোরে কোন আল্লাহর কাছে। মন থেকে দিল থেকে খালেস নিয়তে তওবা কইরা, চক্ষুটা বন্ধ কইরা চাদরের ভিতর থেকে বোতলটা বের করতেছে আর বলতেছে, আল্লাহ
একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাইও গো, তুমি আমারে বাঁচাইও। তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তোমার নাম না সাত্তার, দোষ গোপনকারী। ও আল্লাহ, আমার যে দুষ্টা মদের বোতল, মদের অভ্যাস, এই দুষ্টাও তুমি গোপন কইরা দিও। আল্লাহর কাছে দোয়া কইরা চক্ষুটা বন্ধ কইরা বোতলটা বাইর করছে, কইরা উমরের হাতে দিছে। উমর বোতলটা হাতের মধ্যে লইয়া কানের মধ্যে ধইরা একটা টান মারছে। কানের মধ্যে টান দিয়া কয়, তোরে কি আমি দুধ খাইতে নিষেধ করছি? সুবহানাল্লাহ। আরো জোরে কর। ওরে যুবক, তোরে কি আমি দুধ পান করতে নিষেধ করছি নাকি? আমি উমরের হুকুম হলো মদ পান করা যাবে না, আমি উমরের হুকুম হলো শরাব পান করা যাবে না। কিন্তু তুই যে বোতলটা বের করলি, এইটা তো দুধের বোতল, অতএব এত ভয় পাইছিলি কেন? যুবক চক্ষুটা কইলা, ডাক চক্ষুটা কইলা সামনে বোতলটা নিজের হাতের মধ্যে নিয়ে দেখে আসলে এই বোতলের উপরে লেখা আছে লাবানুন। কি লেখা আছে? লাবানুন মানে হচ্ছে দুধ, আর শরাব মানে হচ্ছে মদ। আগে লেখা ছিল শরাব, ভিতরে ছিল শরাব, আর এখন উপরের দিক দিয়ে লেবেল লাগানো লাবানুন মানে দুধের বোতল। ওই যুবক এই বোতলের চিপিটা খুলে ভিতর থেকে একটু দুধ হাতের মধ্যে ঢাইলা টেস্ট করতে লইছে, দেখি আসলেই দুধ না মদ। জিহ্বায় লাগায়া কোনা, এটা তো দুধ। এটা কি? আচ্ছা কোন ছিল কি? এমনিতে কি মদের বোতলটা ভাই নিছে না? ফাওয়াদুরা মদের বোতলটা আনছে, এখন দেখে দুধের বোতল। দুধের বোতল দেখা যুবকটা এতটাই আনন্দিত হলেন যে আনন্দিত হইয়া চোখ দিয়া পানি ছাইরা দিছে। অনেক সময় মানুষ খুশির চালায় কান্না করে দেয়। অনেক মানুষ 12 বছর হয়েছে কোনো সন্তানাদি হয় না। আমি অনেক বাবারা এরকম দেখছি, 12 বছর হয়েছে সন্তান হয় না। 12 বছর পর যখন আল্লাহ একটা সন্তান দিল, ওই সন্তান দেখা খুশিতে একদম মরা কান্না শুরু করে দেয়। কথা ঠিক কিনা কোন? ওরে বাবা, সন্তানের সুখ কেমন সুখ, এইটা যাদের সন্তান আছে, যাদের সন্তান আছে তারাই বোঝে। আর সন্তান হারানোর যে কি যন্ত্রণা, তারা সন্তান হারাইছে একমাত্র তারাই বুঝতে পারে। আমি আগে এতটা বুঝতাম না। আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিল অক্টোবরে, কিন্তু 2 দিন দুনিয়াতে থেকেই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার একটা ছেলে সন্তান আল্লাহ দিছিল, এত সুন্দর হয়েছিল, চেয়েছিলাম যে আমার মতোই আমার এই রাস্তায় আমি তারে পরিচালনা করব। আল্লাহ হয়তো আমার দোয়াটা কবুল করে নাই, আল্লাহ তার হায়াত হয়তো দেয় নাই, এই জন্য তারে নিয়ে গেছে। মনটার একটা বুঝ দিছি, আল্লাহ নিছে তো কি হয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমি মাঝখানটা বিরক্ত হয়ে লাভ হইল। আল্লাহর মাল আল্লাহ নিছে, শুধু নিছে যে এইটাই শেষ নয়, যদি আল্লাহ আমার বাচ্চাটারে কবুল কইরা থাকে, খোদার কসম এই বিশ্বাসটা আমার আছে, আমার কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমার বাচ্চার সুপারিশে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা কোন? ওই যুবকটা তখন ডাক দিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, এতদিন আপনারে আমি ভাবতাম বড় দয়াবান, কারণ আপনি গরিবের দুঃখ দূর করতেন, মিসকিনদের দুঃখ দূর করতেন, আপনি অসহায়দের পাশে দাঁড়াইতেন, প্রতিবন্ধীদেরকে আপনি সাহায্য করতেন, আপনি গরিবের পাশে সব সময় ছিলেন, আপনি নরম মানুষের পাশে সব সময় ছিলেন। আপনার এই মহানুভবতা দেখে আপনারে আমি ভাবছিলাম বড় দয়াবান, কিন্তু আজকে আমি প্র্যাকটিক্যাল দেখলাম রে, আমার আল্লাহ যে কত বড় দয়াবান। কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয়, দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি সবল, শক্তি সবল, তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি,
আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কন্যা মারহাবা জিন্দেগি কবুল নইলে দাম আছে জিন্দেগি কিন্তু যাইতেছে গা আমার চাচার বয়স তো প্রায় 70-80 জীবন বয়স কিন্তু শেষ আপনারা অনেকের বয়স কিন্তু 42 দিকে এটা থামতো না ঘড়ির কাঁটা একবার চললে যেমন এটা থামে না ঠিক তেমন জীবনের কাঁটা একবার ঘুরে গেলে এটা থামানো যায় না কারণ জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া কথা ঠিক কিনা ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া ঠিক না সারা নিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া কথা ঠিক কিনা আমি কি ফুলাইতে একটা মানুষ আসলাম বয়সটা কই আইছে দেখছেন বয়সটা এরকম থাকতো না কোন ভাইটা দাড়িটা ফেকে যাবে আমি নিজেও বুঝতাম না কথা ঠিক কিনা গো আর আমনের আল্লাহ যে সম্পদ দিছে আমনের আল্লাহ যে মাল দিছে নিজে বাচ্চা থাকতে খরচ করে যান যদি কোন যে মরার পরে জীবিত তো আমার নামে দোয়া দরুদ পড়বই খরচ করবো এটা অসম্ভব এটা কি তাহলে একটা ছোট্ট ঘটনা বলি পত্রিকাতে আমি পাইছিলাম এটা আপনারা পাইছিলেন কিনা জানি না এক এলাকায় এক লোক মারা গেল মারা যাওয়ার পরে জানাজার মাঠে তার লাশ হাজির করা হলো মনোযোগ এটা বাস্তব ঘটনা জানাজার মাঠে তারে হাজির করা হলো তো জানাজার মাঠে আমরা এলাকার মধ্যে এই সিস্টেমটা আসেনি যে ইমাম সাহেব খাবিয়া কয় যে ওনার দ্বারা যদি কারো ফাওনা দানা থাকে তাহলে আমরা সাথে যোগাযোগ করবেন ওনার আওলাদ আছে ওনার সাথে যোগাযোগ করবেন কইরা পাওনা দানাটা আপনারা ক্লিয়ার করবেন কয় কিনা লেনদেনের ব্যাপারে কয় না তো এইরকম ভাবে ইমাম সাহেবের দ্বারা যখন ওনার লেনদেনের ব্যাপারে কথা বললো তখন কেউ হাত তুললো না একজন লোক হাত তুললে বলতেছে আমি ওনার কাছে প্রায় 10 লক্ষ টাকা পাই কয় লক্ষ আমি ওনার কাছে 10 লক্ষ টাকা পাই আমার এই 10 লক্ষ টাকা কে দিবে আমার এই 10 লক্ষ টাকা আমি পাওয়ার আগ পর্যন্ত এই লাশের জানাজা আমি করতে দিব না কারণ 1-2 লাখ কইলে এটা একটা ব্যবসা আছে 10 লাখ কি বাড়ির দারের কথা আমার মতো হইনি বেটা 10 লাখ কামাইতে বহুত খবর আছে কথা ঠিক কিনা গো তে ওই লোকটা তখন বলতেছে আমি টাকা না পাইলে জানাজা করতে দেব না তখন ইমাম সাহেব কইলেন সামনে আসেন সামনে আসলো আসার পরে বড় সন্তানরে জিজ্ঞাসা তুমি তো বাপের বড় ছেলে কো জি কো তোমরা ক ভাই কো আমরা 3 ভাই 1 বোন 3 ভাই 1 বোন কো তাইলে তুমি তো বড় ছেলে তোমার উপরে দায়িত্বটা বেশি তুমি ওনার ঋণটা দিতে পারবা কিনা পরে কইতেছে আমারে বাপ এমনি আমার উপর অত্যাচার করে গেছে আমার সাথে বাপ এমনি অন্যায় করে গেছে কেমনে কো সম্পদ বলতে সুডুর নামে লিখে দিলছে সুডু আর মাইজন্ডার নামে বেশি দিয়ে আমারে কম দিছে তখন আমি কেমনে দিতাম কই না আমার ওই সামর্থ্য নাই কতলে মাইজন্ডারে ডাক দেন লোক তুমি দিতে পারবানি আমি কোন রকম একটা সরকারি চাকরি করে সংসার চালাই আমি করতে দি মতলা দিয়ে একসাথে দায়িত্বটা নেব পারতাম না সন্তানরে ওইভাবে শিক্ষা দিয়ে বাপে তুলতে পারে নাই শিক্ষিত বানাইছে ঠিকই কিন্তু অমানুষ হয়েছে কি হয়েছে শিক্ষা আর মনুষ্যত্ব এক জিনিস না মনুষ্যত্ব যাদের মধ্যে আছে মূর্খ হইলেও সে দামি আর মনুষ্যত্ব যদি শিক্ষিত মানুষের ভিতরে না থাকে এ আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক কিনা কন কারণ কুত্তার ভিতরেও মনুষ্যত্ব আছে কুত্তাও কুত্তারে এক সপ্তাহ খাওয়াই দিকেন আপনার বাড়ি ছাড়তো না ভাড়া দিব সারা রাত কথা ঠিক কিনা
তো ছোটরারে কইতাছে তুমি দিতার বানি, আমার বয়স ঠিকই, তার ইনকামই করছি কি তত টাকা করতে দিব না, পারতাম না। কতলে তোমার বাপের রেখে যাওয়া সম্পদ সম্পদ আসেনি, তেমন কোন সম্পদ নাই যে বিক্রি করলে ওনার 10 লাখ টাকা হইবে। তাহলে একটা কাজ করো, তখন আর কি করার, তোমরা তিন ভাইয়ের মধ্যে কেউই নিতে পারবা না কন্যা। তখন ওই লোকটা যখন বুঝতে পারছে 3 ভাইয়ের মধ্যে কেউই দিত না, তখন লোকটা কইতেছে যে আমি টেহা না পাইলে জানাজাও করতে দিতাম, আজকে আমি খারুইছি, আমি পাওনাদার। তখন বাড়ির ভিতর থেকে মহিলাটা ইমাম সাহেবরে ডাকতেছে, মেয়েরা হুজুর একটু এদিকে আসেন। কি হইল? এতক্ষণ হইলো আমার বাবার লাশ লইয়া মারা গেছেন, এখনো জানা যাইতেছে না, ব্যাপার কি? তোমার আব্বার কিছু লেনদেন ছিল, এটার মীমাংসাও হইতেছে না, লাশ দাফনও করতে পারতেছি না, জানাজা করতে পারতেছি না। কত? 10 লাখ। তাহলে দাঁড়ান। ইমাম সাহেব রেখা রাখা বিডি ঘরে গেছে, আলমারিটা খুললা কানের যে স্বর্ণের অলঙ্কারটি আছে আনছে, নাকের টিক, মাথার টিকলি, পায়ের নুপুর, তার জীবনের ইনকাম যা ছিল, স্বামীর দেওয়া হোক আর নিজের দেওয়া হোক, সব অলঙ্কার একত্র করে, নগদ কিছু টাকাও আছিল স্বামী যে দিছে, এই সব টাকা একত্র করে একটা ফুটলা বান্ধা আইনা হুজুরের দ্বারা দিয়া কইতেছে, এই ফুটলাটা ওনারা দিয়া কোন আমার বাবার এই 10 লাখ টাকার দাবি মাফ করে দিত। আরো জোরে কোন আমার আব্বারে মাফ করে দিত। এটা লইয়া ওই লোকটার দ্বারা গেছে, গিয়া কইতেছে এখানে স্বর্ণ অলঙ্কার কমও হইতে পারে, বেশিও হইতে পারে, আপনার 10 লাখ পূরণও হইতে পারে, আবার 10 লাখ পূরণ নাও হইতে পারে। এখন আপনি একটা কাজ করেন, এরা তো গরিব মানুষ, আপনি যতটুকু পাইছেন এতটুকু পাইয়া আলহামদুলিল্লাহ কইয়া সবার সাক্ষী রেখে লোকটাকে মাফ করে দেন। তখন লোকটা কইছে দেখি আমার হাতে দেন, হাতে নিয়ে দেখে যেই পরিমাণ অলঙ্কার আছে 10 লাখ হোক বা না হোক কাচ্চা যাবো, মানে বেশি তার ঠগাই না হইতো না, বেশি লস হইতো। তখন কইতে শুনেন উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই লোকটার মানে আমি যে তার কাছে, সে যে আমার কাছে 10 লাখ টাকা পাইতো না, সে পাইতো না, আমি পাইতাম, আমি যে তার কাছে 10 লাখ টাকা পাইতাম, এইটা আমি তারে মাফ করে দিলাম। আর একটা কাজ করেন, আমি আমার মাল বুঝা পাইছি, আমি তার অপরাধ মাফ করে দিছি, এবার আমরা জানাজা করতে পারি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়া জানাজাত খাবিব, এই লোকটা আবার বাধা দিয়ে হুজুর রাখেন, এখনো বিচার শেষ হয় নাই। সুবহানাল্লাহ, এখনো আমার কথা শেষ হয় নাই। তাহলে শেষ করেন। তাহলে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম শুনেন, আল্লাহর রাস্তায় আপনারা ফায়দারে মাফ চাই, আপনারা সময় নষ্ট করার জন্য আমি মাফ চাই। আমি এখন একটা বাহানা করছি, এই বাহানাটা করার জন্য আমি বাধ্য ছিলাম। ও কি বাহানা? ও এই লোকটার কাছে আমি 10 লাখ টাকা পাবো না, বরং ব্যবসার ক্ষেত্রে এই লোকটা আমার কাছে 10 লাখ পাইতো। সুবহানাল্লাহ। যে লোকটা মারা গেছে সে আমার কাছে 10 লাখ পাবে, ব্যবসার জন্য দিয়েছিল, কিন্তু নিতে পারে নাই, সন্তান মনে জানে না, মারা গেছে। এখন আমি মরার খবর শুনে আইলাম, টাকাটা তুললে দেব, কার হাতে দেব? তার যোগ্য ওয়ারিশকে খুঁজে বের করার জন্য এই নাটকটা আমি করছি। মারহাবা কোন যোগ্য ওয়ারিশকে? আপনারা তো বলি বাপ মার ওয়ারিশ, ঠিক না? কিন্তু বাপ মার জন্য কদ্দুর করছেন, বাপ মার দুঃখ দুর্দশা কদ্দুর দূর করতে পারছেন। যদি বাপ মারে খুশি কইরা মাটির তলে দিতে পারেন, তাইলে প্রকৃত ওয়ারিশ হইছে না। কথা ঠিক কিনা? আর এমনি তো সুর যদি বাপ মারা যায়, ফুত যদি সুরও মিরাসের বন্টনের হিসাবে ফুতে যুদ্ধ হওয়ার ভাই। কথা ঠিক কিনা? কথা আমার শেষের দিকে। তখন কইতেছে এই লোকটা আমার দ্বারা ভাই, তাইলে এই জন্যই বুঝে এই নাটক করছি। তাইলে বোঝা গেল ওনার 3 সন্তানের মধ্যে কেউই ওনার যোগ্য ওয়ারিশ না, অতএব এরা 3 ভাই পাবে না টাকাটা। যেহেতু মেয়েটা বাবার দাবি উদ্ধারের জন্য নিজের সব দিয়ে দিছে, আমি 10 লাখ টাকা মেয়েটার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ, মেয়েটার হাতে তুলে দিলাম। এই কথা কোয়ার পরে এই 3 ভাই একটা তাই তো আমরা বই নই, থাকবো তো আমরা বাইতে গোতায় গাতায় লইলাম না, দিলে ঘুমো বাইতে বাইরাম, তোর এই জায়গা নাই, কারণ তো ক্ষমতা আমরা রই। এই যুবকেরও বুঝতে বাকি নাই যে বাইরা যে এরকম কামটা করতে পারে, এই জন্য দলিল আনসাইন না কয় মেয়ে তুমি সই করো। সই করছে, ছেলেদেরকে বলতে তোমরা আরেক জায়গায় সই করো, আরেক জায়গায় সই করেছে। কি এর সই? মেয়েটা সই করছে, সে তার মাল বুঝা হয়েছে ওয়ারিশ হিসেবে, আর তোমরা 3 ভাই সই করছো, এই ওয়ারিশের এই 10 লাখ টাকার মধ্যে তোমরা 3 ভাইয়ের কোনো হক নাই। মারাবাগন কেন নাই? কারণ বাবার বিপদের সময়ে তোমরা পাশে দাঁড়াতে পারো নাই। অতএব এই টাকায় যদি হাত দেওয়ার চেষ্টা করো, আমি নিজে আইনানুগ ব্যবস্থা নিয়ে তোমাদেরকে লকাবে ঢুকলাম। এই বই দেখায় মেয়েটার হাতে টাকাটা তুলে দিছে। আবার কোন ঘটনাটা কি অবাস্তব না বাস্তব? বাপ মারা গেলে অনেক এইরকম ছেলেরা আছে যারা জমি বন্টন নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাপ মা রুহানি কেমনে দাফন করবো কি আসবে সেই খুঁজ তারা থাকে না। আবার অনেক সন্তান আছে বাপ মারা গেছে, আগে বাপের দাফন, আগে বাপের জন্য দোয়া, এরপরে সম্পদ যেটা মন ছেড়ে হয়ে যাবে।
কিন্তু মেয়েরা দেখা যায় বেশিরভাগ মেয়েরা এই কাজটা করে, যখন বাপ মা মারা যায় সবার আগে এরা ওই চোখের পানিটা ফালায়া কোরআন শরীফ তিলাওয়াত করে। কথা ঠিক কিনা? কত জায়গায় খতমে আম্বিয়া পড়তে গিয়ে জায়গায় গড় কলাক করছে, গড় এক খতম হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখলাম যে গড়ের পুরুষ সকলে পড়ছে না, যাই তা পড়ছে সব মিষ্টান্তি। কথা ঠিক কিনা কর? মা বোনরাই বেশিরভাগ এরকমটা করে। এই জন্য কি আমরা শুরু হয়েছি মা বোনদের এত সম্মান, মা বোনদের এত ইজ্জত? এই ইজ্জত আছে মূলত আমরা পুরুষরা ইজ্জত দিতাছি দিকে। কথা ঠিক কিনা কর? মা বুঝে মা বোনের ইজ্জত সম্মান তাদের মর্যাদা সবগুলো আমাদের হাতে। আমরা ইনকাম করে দিলেই তারা সুখী, আমরা গর্বিত হয়ে গেলে তারাও দুঃখী। কথা ঠিক কিনা? কারণ নারীর জীবন পুরুষের সাথে, পুরুষ জীবন নারীর সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলে আমিন। এবার কোন ওই যে ওই বেড়ার ঋণ তো ফুতেনতে পরিশোধ করলো না, এখন আল্লাহ রাস্তায় তো দেওয়ার কোনো সুযোগ তার নাই, সে তো মরে গেছে গা। আমরা তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। এমন কেউ আছেন কিনা যে আমার যে সম্পদ আল্লাহ দিছে আমি যুদ্ধ দিয়া যাইতে পারি, আল্লাহ রাস্তায় দিয়া যাবো, জীবতে দিলে দিল না দিলে নাই, ওই আশা আমি করব না। এই মকসুদে এই আশাই আগামী বছর মাহফিলের প্যান্ডেল ডাকিয়ে দিবেন। জোরে কোন? হ্যাঁ, কথা বলেন না। প্যান্ডেলটা কে দিবেন? গতবার কজনে দিছি? দুইজনে না? তাহলে দুইজন এমন কে আছেন? এটা প্যান্ডেল নয়, বরং এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের ছাদ, এটা জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ। কে আছেন? দুইজন। কত গেছে এবার প্যান্ডেলও? বলতে পারতেন না? যে পরিমাণে প্যান্ডেল বানছে আমার মা বোনরা আপনার বেশি। এত লম্বা প্যান্ডেল বানতে তো 1000 ফন্ড যাইব। আচ্ছা, তিনজন আমনে রমজান মেয়ে অর্ধেক দিবেন, 22,000 গেছে। মাশাআল্লাহ। আরে কোন কি নারে তাকবীর! এই আওয়াজ হইতো না, তে হাওয়া দিতেন না, আওয়াজও দিতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত কুয়াত আলী রহমাতুল্লাহ উরুস মুবারক। আমার ভাই মোহাম্মদ রমজান ভাই, মারাবা কন্যা জনাব মোহাম্মদ রমজান আলী ভাই, তিনি দিবেন আগামী বছর প্যান্ডেল বাবদ যা লাগে তা। চিৎকার মেরে বলি মারহাবা। কোন সুরে কইতাম? তাহিরি না মন্নান জিয়াদি? হ্যাঁ, তাহিরি। বন্ধুরে আমার, এ আমার কুন্ডা মধ্যপাড়ার বাবারা, আমার ভাই রমজান ভাই আগামী বছর মাহফিলের জন্য দিবেন প্যান্ডেল বাবদ যা লাগে। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহ তুমি ভাই